Just 2 days ago, the Senate confirmed a supremely qualified nominee who will be a faithful defender. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন এক মার্কিন কংগ্রেস সদস্য বার্ডি কার্টার। ইরান ইসরায়েল সংঘাত শেষ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, কংগ্রেসম্যান কার্টার নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে দাবি করেছেন ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্বের কারণে ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের অবসান সম্ভব হয়েছে। কার্টার লিখেছেন, তিনি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষক রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন এবং যুদ্ধের পরিবর্তে শান্তির পথ বেছে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংঘাতটি শুরু হয় ইসরায়েলের অভিযোগের পর, যেখানে বলা হয় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। এর পরপরই ইসরায়েল ইরানে আগাম হামলা চালায়, যার জবাবে দুই দেশ একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় জড়ায়। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। পাল্টা জবাবে ইরান কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায়, যদিও এতে কোনো হতাহত হয়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেন এবং যুদ্ধবিরতির একটি চুক্তি ঘোষণা করেন, যার রাতারাতি কার্যকর হয়। কার্টার বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রীতি ও শান্তির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটাই প্রথম নয়, এর আগেও ট্রাম্প একাধিকবার শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলতি বছরেই আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যারেল আইসা ট্রাম্পকে মনোনয়ন দেন। যুক্তি হিসেবে বলেন, 2024 সালের নির্বাচনে তার বিজয় বিশ্ব শান্তির উপর অসাধারণ প্রভাব ফেলেছে। নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী 2025 সালের শান্তি পুরস্কারের জন্য এখন পর্যন্ত 338 জনের মনোনয়ন জমা পড়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।